নমস্কার, আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আমাদের একটা প্রাকৃতিক একটা জিনিসের আমি শেয়ার করব। তো বাদবাকিটা আপনাদের উপর ছাড়লাম, কেমন কি লাগছে না লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব আর একটি লাইক এবং আপনারা অবশ্যই করে যাবেন, ঠিক আছে। তো আগে আমি আমার নিজের লোকেশানটা বলে দিই। এখন আমি আছি ছোটো ব্রিজে। তো এই ছোটো ব্রিজটা কোথায় পড়ে, এটা আপনারা চন্দননগরে যদি এসে থাকেন কেউ, কিংবা আমাদের চন্দননগরে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন নবগ্রাম থেকে আপ টু চন্দননগর হসপিটাল অবধি যে বাইপাস রোডটা হয়েছে সেই লেন্থের মধ্যে এই ছোটো ব্রিজটা আপনারা পেয়ে যাবেন। এবার তাহলে যে প্রাকৃতিক যে দৃশ্য আপনাদের দেখাবো বলেছিলাম সেটা চলুন আপনাদেরকে দেখানো যাক। হ্যাঁ, তো সেই প্রাকৃতিক দৃশ্যটা হলো এইগুলো। কোনগুলো? এইখান থেকে আরম্ভ করে আপনারা যত দূর যত গাছপালা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। যত গাছপালা দেখতে পাচ্ছেন এগুলো সব আম এবং লিচুর গাছ। তো দেখুন, এবার এই যে এত গাছপালা দেখতে পাচ্ছেন এইগুলো আপনাদের আজকে আমি কেন শেয়ার করছি সেটা হলো, তারও একটা এর পিছনে একটা ভালো কারণ আছে। সেটা হলো এটা 2024 সাল চলছে, মানে 2023 সালের কথা আগে আপনাদের আমি জানাই। হ্যাঁ, 2023 সালে যেটা হয়েছিল সেটা আমের বউল এত পরিমাণে এসেছিলো, মানে পুরো এই এত গাছে পুরো বউল আর আমে ভর্তি ছিল। কিন্তু এবছরে দেখুন, এবছরে আমের এত কন্ডিশান খারাপ, আমের একটাও বউল নেই, পুরো গাছ একদম ফাঁকা। কিন্তু লিচু মোটামুটি বউল ভালোই আছে, ঠিক আছে। আপনাদের দু একটা গাছ আমি একটুখানি দাঁড়ান। দেখুন এই গাছগুলো দেখুন, এই যে গাছগুলো সব কচিয়ে গেছে, মানে এই গাছগুলোর মধ্যে কোনো বউল আসেনি। এই একটা গাছ এটাও কচিয়ে গেছে। ভিতর দিকে যত গাছ আছে সব কটাই মোটামুটি কচিয়ে গেছে। তার মধ্যে ভিতরে একটা লিচু গাছ আছে, ওইটার মধ্যে অল্প কিছু বউল আছে, বুঝলেন তো। তো এইটাই বলছি, প্রাকৃতিক যে দৃশ্য এইটাই দেখুন অবস্থা হয়ে গেছে। মানে আম আর লিচু আমাদের এদিকে এত পরিমাণে হয়, সেখানে এবছর সবটাই টোটালি ফাঁকা, মানে আম গাছে একদমই নেই। তো এইটা এই জন্য বলছি, এটা হয়তো প্রকৃতির কোনো রাগ বলতে পারেন, কি প্রকৃতির চেঞ্জ বলতে পারবেন। এটা সবটাই প্রকৃতির উপরই নির্ভর করছে, ঠিক আছে। তো চলুন আর একটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, সেটা হলো আমাদের সরস্বতী নদী। তো এখন আমরা সরস্বতী নদীর ওপরেই আছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা সরস্বতী নদীর ওপরেই ব্রিজটা হয়ে আছে। আর এই জায়গাটা আমাদের পাড়ার আশেপাশের এরিয়ার মধ্যেই পড়ে, বুঝলেন তো। চলুন, তো এইখানে নিচের দিকে যেটা দেখছেন এটা টোটালটা সরস্বতী নদী গেছে, কিন্তু এটা নেলা বললেই ভালো হয়, বুঝতে পারলেন তো। এখানে সরস্বতী নদীটা নামেই, কিন্তু এটা নেলা বললেই ভালো হয়। এখানে বছর 3-4 আগে পরিষ্কার হয়েছিল, কিন্তু পরিষ্কার হলে কি হবে, এখন যেরকম অবস্থা সেরকমই প্যানাতে ভর্তি হয়ে গেছে, বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের সামাজিক অবস্থা, এই হয়ে গেল আমাদের প্রকৃতির জিনিস। আর দূরে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে একটা ভাটা আছে, এখন মোটামুটি ফাঁকাই পড়ে আছে। এখানে গাছপালা ছিল, এখানে সব গাছপালা কেটে পরিষ্কার হয়ে গেছে এখন, ঠিক আছে। তো আমাদের একটা প্রকৃতির আমাদের একটা দৃশ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। জানি না কতটা কি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এই জিনিসটার ব্যাপারে। তো একটাই রিকোয়েস্ট আমি সবার কাছে রাখবো, প্রকৃতিকে বাঁচান, তবেই আমরা বাঁচবো। কেন গরম যে পরিমাণে পড়ছে, সেই পরিমাণে যদি আমরা গাছপালা কাটতে থাকি, এটা ভবিষ্যতে আমাদের খারাপ হবে, কিন্তু ভালো হবে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা গাছপালা বাঁচান, এবং যদি পারেন তো গাছপালা বসিয়ে আমাদের প্রকৃতির যে অরিজিনাল যে রূপটা সেটাকে আপনারা ফিরিয়ে নিয়ে আসুন। এটা সবার কাছে একান্ত অনুরোধ রইল। তো আশা করি আপনাদের আমি জিনিসটাকে খুব ভালোভাবে বোঝাতে পারলাম। তো যদি ভালো লাগে আমার এই চ্যানেলটির সঙ্গে থাকুন, এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আপনারা অবশ্যই করে যাবেন।